পূজ্যপাত অষ্টোত্তর শত ছিল হিরণময় গোস্বামী মহারাজ, আপনারা অনলাইনের কল্যাণে দেখেছেন, তাকে জখম করার জন্য দুর্বৃত্তরা চেষ্টা করেছে। তিনি হাসপাতালে চিকিৎসারত আছেন। কল্পনা করা যায়, ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তার গায়ে, শিকা কেটে দেওয়ার জন্য চেষ্টা করছে। ভারতের মতো জায়গায় যদি এমন অবস্থা হয়, সনাতনী হিন্দুরা কুম্ভকর্ণের মতো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর পুজোতে গিয়ে ডিজে চালিয়ে নাচছে, আর খিচুড়ি খাচ্ছে, কিন্তু নিজের অধিকার আদায়ে, নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য সচেতন হচ্ছে না। এখনো যদি সনাতনী হিন্দুরা না জাগে, অদূর ভবিষ্যতে নিজেদের অস্তিত্ব আর কখনো ধরে রাখা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের সেকুলারবাদী হিন্দুদের জন্য আজকে সাধু সন্তদের উপরে আঘাত করা হচ্ছে। মনে রাখবে, সেকুলারবাদী থেকে নাস্তিকরা ভালো। সেকুলারবাদীরা সনাতনী হিন্দুদের কলঙ্ক, কুলাঙ্গার ওরা। সেকুলারবাদী থেকে নাস্তিক ভালো। সেকুলারবাদীদের জন্য হিন্দুদের আজ দুর্দৈব অবস্থা। কাজে সচেতন হন। সচেতন যদি না হন, আপনার ঘরের মেয়েকে টেনে হিস্ট্রি নিয়ে যাবে, আপনার ঘরের বউকে টেনে হিস্ট্রি নিয়ে যাবে। সেদিন আপনার আর কিছুই করার বাকি থাকবে না। সময় থাকতে সচেতন হওয়াটা বড় দরকার। নিজের অধিকার আদায়ে, নিজের ধর্ম রক্ষার জন্য সচেতন যদি এখন না হন, আপনার পরবর্তী প্রজন্ম, তাদের ধ্বংস অনিবার্য। আওয়াজ দরকার, ঐক্যতার আওয়াজ। প্রাণ ভরে বলুন হরি বল। আর জোরসে হরি বল। আওয়াজটা বড় দরকার, ঐক্যতার আওয়াজ। সবাইকে একটি জায়গায় আসতে হবে, ঐক্যতার পতাকা তলে। আর এই আওয়াজের মাধ্যমে জাগ্রত করতে হবে সবাইকে। তাহলেই সনাতন জাতি আবার ঘুরে দাঁড়াবে। আমি ঘোর প্রতিবাদ জানাচ্ছি এই বাংলাদেশ থেকে মহারাজের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি, এবং দোষীদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ করছি। শুধু ওই পারে নয়, আমাদেরও তো সেই অবস্থা। আমরা কোথায় যাব? কোথায় যাব বলুন? সচেতন না হলে কোথাও গিয়ে শান্তি পাবেন না। কোনো শান্তি হবে না, কোনো শান্তি হবে না।